হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি খুব ভালো আছো। তো আজকে আলোচনা করব ক্লাস 11-এর অমরনাথ গল্পটি থেকে, সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ গল্প থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমাদের এক্সাম যেহেতু খুব সামনেই, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আশা করছি তোমাদের এক্সামে একটু হলেও হেল্প হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথম এমসিকিউ বলেছে, দেখো, মুঘল গার্ডেন ইজ সিচুয়েটেড অ্যাট। মুঘল গার্ডেন কোথায় অবস্থিত? অমরনাথ, আছাবল, নাকি ইসলামাবাদে, নাকি কাশ্মীরে? তাহলে তোমরা বুঝতে পারছো এটা হয়ে যাবে আছাবলে অবস্থিত। ইন মুঘল গার্ডেন্স দ্য স্বামী অ্যান্ড হিজ আদার কম্প্যানিয়ন্স হ্যাড এ মিল। মুঘল গার্ডেনের স্বামীজি এবং তার অন্যান্য সঙ্গী সাথীরা খাবার খাচ্ছিলেন কোথায় বসে? না সিটিং ইনডোর, নাকি ইন এ ব্যাঙ্কুয়েট, নাকি ইন দ্য ওপেন এয়ার, নাকি ইন এ মনাস্টেরি? তাহলে বুঝতেই পারছো এটা হবে ইন দ্য ওপেন এয়ার, অর্থাৎ একটা খোলা আকাশের নিচে বসে তারা কিন্তু তাদের আহার গ্রহণ করছিলেন। তিনেরটা বলেছে, দ্য পার্সন হু সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ। যে ব্যক্তিটি হঠাৎ করে ঘোষণা করলেন যে তারা অমরনাথে যাবেন, তিনি কে? না তিনি হলেন, দেখো, স্বামীজি। প্রথম অপশনটাই হয়ে যাবে রাইট অপশন। তারপরে চারেরটাই বলেছে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার কন্যাকেও তার সঙ্গে নেবেন। হিয়ার দ্য ডটার রেফার্স টু, এখানে ডটার বলতে কাকে বোঝানো হয়েছে? সারদা মা, এটা হবে না। মার্গারেট এলিজাবেথ নোবেল, নিবেদিতা, সিস্টার নিবেদিতা। দেখো এই তিনজনই কিন্তু একই ব্যক্তি, কাজেই যেটা হোক একটা সিলেক্ট করলেই হবে। সিস্টার নিবেদিতাটা আমি এখানে সিলেক্ট করছি। এই কোশ্চেনটা হয়তো একটু প্রিন্টিংয়ে ভুল হয়েছে। ইন দোজ উইকস ডিউরিং দ্য জার্নি কাশ্মীর ওয়াজ। ওই সপ্তাহগুলোতে কাশ্মীরটাকে কেমন দেখতে লাগে? ডিভয়েড অফ পিলগ্রিমস, ফুল অফ পিলগ্রিমস, সানস পিলগ্রিমস, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে যাবে ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রী ভর্তি থাকে। ছয়েরটা দেখো, লিভিং আছাবল দ্য পিলগ্রিম পার্টি অফ দ্য ন্যারেটর রিটার্ন টু। আছাবল ত্যাগ করে সেই পিলগ্রিম পার্টিটা কোথায় গিয়েছিল? দেয়ার হোস্টেলস অ্যাট ইসলামাবাদ, দেয়ার ইনস অ্যাট ইসলামাবাদ, দেয়ার বোটস অ্যাট ইসলামাবাদ। তাহলে সিয়েরটা হয়ে যাবে রাইট অপশন, বোট অ্যাট ইসলামাবাদ। প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে দেখবে। ফাইনাল অ্যারেঞ্জমেন্টস ওয়ার ডান বাই দ্য পিলগ্রিম পার্টি অফ দ্য ন্যারেটর অ্যাট। ফাইনাল অ্যারেঞ্জমেন্টসটা কোথায় হয়েছিল? আছাবল, মুঘল গার্ডেন্স, ইসলামাবাদ, নাকি অনন্তগাঁও? তাহলে এই যে এইমাত্র যেখানে গিয়েছিল ইসলামাবাদ, সেখানেতে। তারপরে আটেরটা দেখো বলেছে, পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড অ্যান্ড লিভ ইট বিফোর ডন ওয়ার ইন নাম্বার অ্যাপ্রক্সিমেটলি। কতজন সংখ্যক লোকজন তারা একটা তাঁবু খাটাচ্ছিল এবং ভোর হওয়ার সময় তারা আবার চলে যাচ্ছিল তাঁবু ছেড়ে? 2 or 3,000। তাহলে এই একেরটাই হয়ে যাবে রাইট অপশন। মনে রাখবে 2000-3000 লোক, 2000 থেকে 3000। নয়েরটা, দ্য পিলগ্রিমস মেকিং জার্নি টু অমরনাথ উড বাই থিংস দে নিডেড ফ্রম। তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কোথা থেকে কিনছিল? লোকাল মার্কেটস থেকে না, ভিলেজ মার্কেটস থেকে না, দ্য টেম্পোরারি মার্কেটস মেড বাই দেমসেলভস। তারা নিজেরাই যে টেম্পোরারি মার্কেটসগুলো বানাচ্ছিল সেখান থেকে। তাহলে এটা হবে রাইট অপশন। তারপরে দেখো 10এরটা, দ্য টেন্ট অফ দ্য স্বামী ওয়াজ অন দ্য সেম সাইড উইথ। স্বামীর টেন্টটা একই দিকে ছিল কার সাথে? দ্যাট অফ ভগিনী নিবেদিতা, দ্যাট অফ গুরু নায়ক, দ্যাট অফ তেহসিলদার, নান অফ দিস। তাহলে অপশন হয়ে যাবে তেহসিলদারের তাঁবুর সঙ্গে একই সঙ্গে ছিল। তারপরে 11টা দেখো, দ্য মংস হু অ্যাকম্প্যানিড দেয়ার গ্রুপ ওয়ার ইন নাম্বারস। যে মংসরা তাদেরকে সঙ্গ দিচ্ছিল তাদের সংখ্যা কত ছিল? থাউজেন্ডস, হান্ড্রেডস, 500, 5000। তাহলে হান্ড্রেডস, শত শত মংসরা তাদেরকে সঙ্গ দিচ্ছিল। দ্য সাইজ অফ দ্য গেরুয়া টেন্টস ওয়াজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ। তাহলে ওই গেরুয়া রঙের যে টেন্টগুলো সেইগুলোর সাইজটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছিল? না একটা বড় সাইজের আমব্রেলার সাথে। তাহলে এরটা হয়ে যাবে রাইট অপশন। তারপরে 13টা দেখো, দ্য মংস হু সোয়ার্মড অ্যাবাউট স্বামীজি টক টু হিম অফ। যে সমস্ত সাধুরা স্বামীজির কাছে আসছিলেন ঝাঁকে ঝাঁকে, তারা কি নিয়ে কথা বলছিলেন? না তারা শিবকে নিয়ে কথা বলছিলেন, শিবকে নিয়ে কথা বলছিলেন। তারপরে 14টা, অ্যামং অল দ্য মংস স্বামীজিজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি। ওই মংসদের মধ্যে স্বামীজির প্রভাবটাকে কেমন দেখাচ্ছিল? স্পোর্টিভ, কাইনেটিক, ম্যাগনেটিক, সিডান্টিক। তাহলে ম্যাগনেটিক, চুম্বকের মতো যেন স্বামীজি সবাইকে আকর্ষণ করছিলেন। দ্য ওয়ার্ড রেমনস্ট্রেটেড মিনস। রেমনস্ট্রেটেড কথাটার মানে হচ্ছে এক্সপ্রেসড ডিসঅ্যাপ্রুভাল। হ্যাঁ, মানে আপত্তি প্রকাশ করা, তীব্র আপত্তি, এই যে লেখা রয়েছে। তাহলে এটা হবে রাইট অপশন, মনে রাখবে। 16তে বলেছে, দ্য আদার মংস অফ দ্য গ্রুপ টু হুইচ দ্য অথরেস অ্যান্ড স্বামীজি বিলংড মেড ডিস্টিংশন বিটুইন
ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, স্বদেশ অ্যান্ড বিদেশ, তাহলে এখানে অপশন হয়ে যাবে স্বদেশ অ্যান্ড বিদেশ। তারা স্বদেশ এবং বিদেশের মধ্যে একটা পার্থক্য তৈরি করছিল। তারপরে 17, মেনি অফ দ্য মংস বিলঙ্গিং টু দ্য গ্রুপ কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ স্বামীজিস লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর, স্বামীজির ভালোবাসা এবং সিম্প্যাথি কাদের প্রতি ছিল যেটা তারা বুঝতে পারছিল না, হিন্দুইজম, বুদ্ধিজম, মোহামেডানিজম নাকি জৈনিজম, তাহলে মোহামেডানিজম অর্থাৎ মুসলিমদের প্রতিও যে স্বামীজির একটা ভালোবাসা রয়েছে সেটা তারা বুঝতে পারছিল না। 18 কি বলেছে, দ্য পয়েন্ট অফ ভিউ দ্যাট প্রিভেন্টেড মেনি মংস অফ দ্য গ্রুপ ফ্রম ফর্মালি কনসিভিং দ্যাট হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার রাইভাল এলিমেন্টস ওয়াজ, কোন জিনিসটা তাদেরকে এটা বোঝা থেকে আটকাচ্ছিল যে হিন্দু এবং মোহামেডান এরা দুটো রাইভাল এলিমেন্টস, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস, আদার রিলিজিয়াসনেস, আদার ফেথফুলনেস, আদার স্যাক্রেডনেস, তাহলে হয়ে যাবে আদার ওয়ার্ল্ডলিনেস, ভালো করে মনে রাখবে। 19 কি বলেছে দেখো, স্বামীজি's practical concessions were expressive of his hatred for his fellow monks, pity for his fellow monks, love for his fellow monks, তাহলে love for his fellow monks, তিনি যে ওই তার অন্যান্য মংসদেরকে কনসেশন করছিলেন, অর্থাৎ তিনি যে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছিলেন, তাদের সঙ্গে খুব একটা যুক্তিতর্কে যাচ্ছিলেন না, এটা কি প্রকাশ পায় না, এটার মধ্য দিয়ে স্বামীজির তাদের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে, মনে রাখবে ভালো করে। তারপরে 20টা, স্বামীজি ড্রোভ হিজ প্রিন্সিপালস টু দ্য মাইন্ডস অফ দ্য আদার মংস উইথ, স্বামীজি তার প্রিন্সিপালসগুলো অন্য মংসদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কিসের সাহায্যে, সফটনেস, পোলাইটনেস, গ্রেটার ফোর্স বাট উইদাউট কনসেন্ট্রেশন, না দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ইন্টেন্স কনসেন্ট্রেশন, এইটা হবে রাইট অপশন, গ্রেটার ফোর্স অ্যান্ড ইন্টেন্স কনসেন্ট্রেশনের সঙ্গে। 21টায় কি বলেছে দেখো, according to Swamiji the foreign minds could not help noting the paradox, here the paradox refers to, এখানে প্যারাডক্স বলতে কোন প্যারাডক্সের কথা বলা হয়েছে, many of the group were Muslims and they were not objected to enter the shrine with the Hindus, এটা রাইট অপশন হবে। এর মানে কি যে many of the groups were Muslims, অনেক গ্রুপই মুসলিমদের ছিল, and they were not objected to enter, এবং তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল না, the shrine with Hindu, হিন্দুদের সঙ্গে তাদের মন্দিরে মুসলিমদের দলগুলোকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল না। তারপরে দেখো 22টায় কি বলেছে, the person who went to Swamiji with a group of friends to become his disciple, যে ব্যক্তিটি স্বামীজির কাছে গিয়েছিলেন তার একদল বন্ধুকে নিয়ে স্বামীজির শিষ্য হবেন বলে, তিনি কে, এ হিন্দু মং দ্য তহসিলদার, তাহলে এখানে দেখো আর পড়ছি না, দ্য তহসিলদারই কিন্তু স্বামীজির শিষ্য হবেন বলে গিয়েছিলেন। তারপরে দেখো বলেছে 23টাতে কি, এ মোহামেডান বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই স্বামীজি অ্যাজ ডিসাইপল সিম টু আদার্স, একজন মোহামেডান স্বামীজির কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করবেন বলে প্রার্থনা করছেন, এটা অন্যদের কাছে কি মনে হতো, কংগ্রুয়াস, কি মনে হতো না, ইনকংগ্রুয়াস না নট সারপ্রাইজিং নাকি হার্ট ব্রেকিং, দেখো ইনকংগ্রুয়াস, এটা খুব একটা মানে বেমানান বা অসংলগ্ন বলে মনে হতো না, সবাইকার কাছে এটা খুব স্বাভাবিক লাগতো। তারপরে 24টা, লিভিং ইসলামাবাদ দ্য পিলগ্রিম পার্টি অফ দ্য অথরেস ক্যাম্প ফর দ্য নাইট অ্যাট, ইসলামাবাদ ত্যাগ করে সেই পিলগ্রিমের দলটা বা তীর্থযাত্রীদের দলটা অথরেসের ক্যাম্প ফর দ্য নাইট অ্যাট, রাত্রিবেলায় কোথায় তাঁবু খাটিয়েছিল, আছাবল, অমরনাথ, পাওয়ান নাকি অনন্তনাগ, তাহলে এখানে রাইট অপশন হবে পাওয়ান, মনে রাখবে। দ্য প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিং ওয়াজ, যে জায়গাটা তার হলি স্প্রিংসের জন্য বিখ্যাত সেই জায়গাটা কি, এই মাত্র যেটা পড়লাম পাওয়ান, ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। পাওয়ান কি জন্য বিখ্যাত ছিল না, ফর ইটস হলি স্প্রিংস। 26, দ্য প্লেস ডেসক্রাইবড অ্যাজ দ্য ভিলেজ অফ দ্য সেফার্ডেস বা সেফার্ডস, কোন গ্রামটাকে মেষপালকদের গ্রাম বলা হয়েছিল, দেখো মনে করে দেখো, পেহেলগাঁওকে বলা হয়েছিল কিন্তু মেষপালকদের গ্রাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাট পেহেলগাঁও দেয়ার ক্যাম্প হল্টেড ফর এ ডে ফর, পেহেলগাঁওতে তাদের ক্যাম্পটা একদিনের জন্য হল্ট করেছিল, কেন, এ বলেছে মেডিটেশন করার জন্য, বিয়েতে বলেছে ফাস্টিং অন দ্য অসপেসিয়াস ডে, তাহলে এটাই হবে রাইট অপশন, ওই পূর্ণ দিনে অর্থাৎ তারা ফাস্টিং করতে চেয়েছিল, অর্থাৎ উপবাস করতে চেয়েছিল। 28টা, দ্য স্লোপস অ্যাবাউট দ্য র্যাভিন ওয়ার ডার্ক উইথ, ওই র্যাভিন বা গিরিখাতের চারিপাশে যে স্লোপস বা ঢালু অঞ্চলটা সেটা কিসের দ্বারা অন্ধকার হয়েছিল, অ্যাপেল ট্রিজ, উইলো ট্রিজ, জুনিপার ট্রিজ নাকি পাইন ট্রিজ, তাহলে অপশন হয়ে যাবে পাইন ট্রিজ, প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করো। 29, অ্যাট সাম
অ্যাট সানসেট ওভার দ্য মাউন্টেন দে কুড সি, সূর্যাস্তের সময় তারা পর্বতের ওপাশ দিয়ে কি দেখতে পাচ্ছিল? হাফ মুন, ফুল মুন, নিয়ার ক্রিসেন্ট, দ্য মুন নট ইয়েট ফুল, বইতে পরিষ্কার বলা হয়েছে দ্য মুন যেটা এখনো সম্পূর্ণ নয়। 30 দ্য সিনারি অফ পেহেলগাঁও স্পট ওয়াজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ, ঠিক আছে, পেহেলগাঁওয়ের যে সিনারিটা সেটা কোন দেশের সঙ্গে তুলনা করা হচ্ছে? সুইজারল্যান্ড অর ইংল্যান্ড, নরওয়ে অর গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড অর নরওয়ে, তাহলে সি এরটা হবে রাইট অপশন। সুইজারল্যান্ড এবং নরওয়ের সৌন্দর্যের সঙ্গে পেহেলগাঁওয়ের সৌন্দর্যটাকে বর্ণনা করা হচ্ছে বা তুলনা করা হচ্ছে। তারপরে দেখো 31-এ কি বলেছে? অন দেয়ার ওয়ে টু অমরনাথ দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস ওয়াজ সিন অ্যাট, শেষ জনবসতির চিহ্নটা কোথায় দেখা গিয়েছিল? ইসলামাবাদ, আছাবল, পাওয়ার নাকি পেহেলগাঁও? এটা হয়ে যাবে পেহেলগাঁওতে শেষ জনবসতির চিহ্নটা দেখা গিয়েছিল। তারপরে 32-এ বিফোর দ্য ফাইনাল মার্চ বিগান দ্য পিলগ্রিম পার্টি এনক্যাম্পড অন, ফাইনাল মার্চ শুরু হওয়ার আগে ওই পিলগ্রিম বা তীর্থযাত্রীদের দলটা কোথায় তাঁবু খাটিয়েছিল? তাহলে অনেক গ্রাসি নোল, এখানে প্রথমেরটাই হয়ে যাবে রাইট আনসার, ভালো করে মনে রাখবে, অনেক গ্রাসি নোল। তারপরে 3000 pilgrims including Nivedita and Swamiji ascended the valleys through the scenes of describable beauty, indescribable beauty, অবর্ণনীয় সৌন্দর্য মধ্য দিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছিল। তারপরে 34 while ascending the valley the pilgrims party of the authors was in number, তারা সংখ্যায় কতজন ছিল? 3000, এই দেখো এরটাতে রয়েছে 3000 ছিল সংখ্যায়। তারা যখন পিলগ্রিম পার্টিটা যখন ওই অ্যাসেন্ডিং দ্য ভ্যালি অর্থাৎ উপত্যকার ওপরে উঠছিল তখন তাদের সংখ্যা ছিল 3000। তারপরে 35 while ascending the valley on the first day they camped in, প্রথম দিন যখন তারা উপত্যকাটায় উঠছিল তখন তারা কোথায় তাঁবু খাটিয়েছিল? স্যান্ডেলউড, ইনে পাইনউড, তাহলে এখানে যাবে ইনে পাইনউড, ভালো করে মনে রাখবে। 36 on the second day while ascending the valley, দ্বিতীয় দিনে যখন তারা ওই উপত্যকাটার উপরে চড়ছিল দেয়ার টেন্টস ওয়্যার সেট আপ, তখন তাদের তাঁবুগুলো খাটানো হয়েছিল কোথায়? বিসাইডে র্যাভেন, বিসাইডে পাইনউড, বিসাইডে ফ্রোজেন রিভার, বিসাইডে ফ্রোজেন লেক, বিসাইডে ফ্রোজেন রিভার, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে প্রথম দিনে একটা পাইন জঙ্গলের মধ্যে তাদের পাইনের জঙ্গলে তাদের তাঁবু খাটানো হয়েছিল, আর দ্বিতীয় দিনে একটা জমে যাওয়া নদীর পাশে, ঠিক আছে। তারপরেরটা কি বলেছে? 37-এরটা while they were ascending the valley, যখন তারা উপত্যকার উপরে চড়ছিল on the night of the second day, দ্বিতীয় দিন রাত্রে the campfire was made of, ক্যাম্পফায়ারটা বানানো হয়েছিল কি গাছ দিয়ে? অ্যাপেল ট্রি, উইলো ট্রি, চারকোল নাকি জুনিপার? দেখো জুনিপার ট্রি দিয়ে বানানো হয়েছিল। at the great heights of the valley the fuel was, সেই উপত্যকার উঁচুতে ওই জ্বালানিটা কতটা পরিমাণে পাওয়া যাচ্ছিল? quite available, easily available, abundantly available নাকি scanty to avail? তাহলে এখানে রাইট অপশন হচ্ছে scanty to avail, অর্থাৎ খুব সামান্য পরিমাণে পাওয়া যাচ্ছিল। when the regular pathway came to an end, যখন স্বাভাবিক পথটা শেষ হয়ে গিয়েছিল the pilgrims had to scramble along, পিলগ্রিমসদেরকে তখন হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছিল কি রকম পথ দিয়ে? কাউ পথস, গোট পথস, শিপ পথস নাকি ল্যাম্প পথস? তাহলে বইতে বলা আছে টেক্সটে গোট পথস, এগুলো সবই ভেরি ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনবে। 40 দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, অমরনাথ গুহাটা অবস্থিত ছিল ইন দ্য বোল্ডার ট্রি গর্জ, ইন দ্য আইস ট্রি গর্জ, ইন দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ, তাহলে এটা হবে রাইট অপশন বোল্ডার স্ট্রিউন গর্জ, একটা বড় বড় পাথর ছড়ানো অঞ্চলে। তারপরে 41 দ্য গ্রেট আইসলিঙ্গম সোন ইন এ নিচে হোয়ার দ্য সান লাইট, যেখানে সূর্যের আলোটা অলওয়েজ রিচ, সর্বদা পৌঁছাতো, অফেন রিচ, প্রায়শই পৌঁছাতো, সেলডম মাঝে মধ্যে পৌঁছাতো, নাকি নেভার রিচড, নেভার রিচড, যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছাতো না। 42 দ্য স্বামী হ্যাড অবজার্ভড, স্বামীজি পালন করেছিলেন নো রাইট অফ দ্য পিলগ্রিমেজ, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রার যা যা আচার অনুষ্ঠান পালন করতে হয় তিনি সবই পালন করেছিলেন। 43 দ্য রাইটস অবজার্ভড বাই স্বামী মেনশন ইন দ্য স্টোরি আর, এই গল্পে স্বামীজি যে যে রাইটস বা আচারগুলো পালন করেছিলেন বলা আছে তা হলো টেলিং বিডস অ্যান্ড কিপিং ফাস্ট, টেলিং বিডস অ্যান্ড বাথিং, কিপিং ফাস্ট অ্যান্ড বাথিং, টেলিং বিডস, কিপিং ফাস্ট অ্যান্ড বাথিং, এই তিনটেই, অর্থাৎ পুঁথি টেলিং বিডস
মানে যেটাকে বলা হয় সে পুঁথি নিয়ে ঘোরানো আর কি, সেটাকে টেলিং বিটস বলা হয়। কিপিং ফাস্ট অর্থাৎ উপবাস করা, বাথিং স্নান করা, সবগুলোই। 44 এন্টারিং দ্য কেভ, গুহায় প্রবেশ করে, ইট সিম টু দ্য স্বামী, স্বামীর মনে হয়েছিল, অ্যাজ ইফ হি স, যেন তিনি দেখছেন, শিভা মেড ইনভিজিবল বিফোর হিম, না, শিভা মেড ভিজিবল বিফোর হিম, শিব যেন তার সামনে স্বয়ং রয়েছেন। 45 দ্য বার্ডস হুজ ফ্লাটারিং অ্যাডেড টু দ্য নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, যে পাখিদের ফ্লাটারিং এর আওয়াজটা পিলগ্রিম ক্রাউডসদের আওয়াজকে আরো বাড়িয়ে তুলেছিল সেটা হলো পিজিয়ন্স, অর্থাৎ পায়রাদের ডানা ঝাপটানোর আওয়াজ। 46 স্বামীজি ইন দ্য কেভ নেল্ট অ্যান্ড প্রস্ট্রেটেড, স্বামীজি সেই গুহার মধ্যে হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে পড়েছিলেন। 2 or 3 times, 1 or 2 times, 3 or 4 times, not at all, তাহলে 2 or 3 times, 2 থেকে 3 বার। তারপরে অ্যাকর্ডিং টু স্বামীজি, স্বামীজির মতে, হোয়াইল হি কুড স্যাক্রিফাইস হিমসেলফ থ্রু প্রস্ট্রেশন বিফোর দ্য আইস লিঙ্গম ফর সাম ব্রিফ মোমেন্টস, হি রিসিভড ফ্রম শিবা, তিনি তখন শিবের কাছ থেকে কি পেয়েছিলেন? দ্য গিফট অফ লং লাইফ স্প্যান, the gift of making Ramakrishna Mission at Belur, the gift of spreading religiosity, the gift of Amor until he willed it, তাহলে এটা হবে রাইট অপশন। তিনি যেন শিবের কাছ থেকে একটা বর পেয়েছিলেন অমরত্বের, যে যতদিন না তিনি স্বইচ্ছায় মৃত্যুবরণ করছেন তিনি অমরই হয়ে থাকবেন। 48 এরটা কি বলেছে দেখো, at Amarnath outside the cave Brahmonic exploitation of the common people was, অমরনাথ গুহার বাইরে যে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন সেটা ছিল ভেরি কমন, নট অ্যাট অল সিন, রেয়ার বাট ভিজিবল, রেয়ার অ্যান্ড ইনভিজিবল। তাহলে নট অ্যাট অল সিন, সেখানে আদেও কোনো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন বা পান্ডাদের যে সাধারণ মানুষকে লুঠে নেওয়ার, তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার যে একটা প্রচলন, সেটা নেই। স্বামীজি অ্যান্ড দ্য ন্যারেটর অ্যালং উইথ আদার মংস, স্বামীজি এবং আমাদের লেখক অর্থাৎ লেখিকা নিবেদিতা অ্যালং উইথ আদার মংস, অন্যান্য মংসদের সঙ্গে রিচড অমরনাথ, অমরনাথে পৌঁছেছিলেন অন দ্য গ্রেট ডে অফ, কোন মহান দিনে? তাহলে দেখো রাখি বন্ধন, এরটাই হয়ে যাবে রাইট অপশন, রাখি বন্ধনের দিনে পৌঁছেছিলেন, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 50 আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, আমি খুব ভালো করেই এটা কল্পনা করতে পারি যে এই গুহাটা কি করে আবিষ্কৃত হয়েছিল। দিস ওয়াজ শেড বাই, এটা কে বলছে? ভগিনী নিবেদিতা না স্বামীজি, এই কথাটা বলছেন স্বামীজি, যে কি করে এই গুহাটা আবিষ্কার হয়েছিল সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। 51 অ্যাকর্ডিং টু স্বামীজি, স্বামীজির মতে, দিস কেভ অফ অমরনাথ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই, প্রথম এই গুহাটা আবিষ্কার হয়েছিল কাদের দ্বারা? পার্টি অফ পিলগ্রিমস, এ পার্টি অফ শেফার্ডস, একদল মেষ পালকের দ্বারা, এটা হবে রাইট অপশন। 52 স্বামীজি ওয়াজ স্টার্টেলড অ্যান্ড এনর্যাপড উইথ, স্বামীজি অবাক হয়ে গিয়েছিলেন কিসের দ্বারা? দ্য পিউরিটি অফ দ্য মাইন্ডস অফ pilgrims, the purity and the whiteness of the ice area, the purity and the whiteness of the ice pillar, that is the ice lingam, অর্থাৎ সেই আইস লিঙ্গমের যে বিশুদ্ধতা, তার যে শুভ্রতা, সেটা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন, মোহিত হয়ে গিয়েছিলেন। 53 দ্য ক্যাভার্ন অ্যাপিয়ার্ড বিফোর দ্য স্বামী অ্যাজ, ওই গুহাটা স্বামীজির কাছে কীরকম মনে হয়েছিল? দ্য সিক্রেট অফ কৈলাস, তাহলে এখানে এরটাই রাইট অপশন হবে, দ্য সিক্রেট অফ কৈলাস, বাকিগুলো আর পড়লাম না। 54 দ্য স্বামীজি কেম ফেস টু ফেস উইথ, স্বামীজি কিসের সঙ্গে সম্মুখীন হয়েছিলেন? লর্ড বিষ্ণু, লর্ড শিবা, লর্ড ব্রহ্মা নাকি হিমসেলফ? লর্ড শিবা, তিনি যেন লর্ড শিবের সঙ্গে সম্মুখীন হয়েছিলেন। 55 হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার কোম্পানি টেক দেয়ার মিল, ন্যারেটর এবং তার কোম্পানি কোথায় আহার গ্রহণ করেছিলেন? ইন দ্য আছাবল, ইন দ্য মুঘল গার্ডেন, ইন দ্য মুঘল গার্ডেন অফ আছাবল, আছাবলের মুঘল গার্ডেনে, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 56, আজকের লাস্ট এটাই পড়বো। হোয়াট ডিড স্বামী সাডেনলি অ্যানাউন্স, স্বামীজি হঠাৎ করে কি ঘোষণা করলেন? হি উড গো টু কাশ্মীর, তিনি কাশ্মীরে যাবেন। হি উড গো টু আছাবল, তিনি আছাবলে যাবেন। হি উড নট গো টু অমরনাথ কেভ, তিনি অমরনাথ গুহায় যাবেন না। হি উড গো টু অমরনাথ কেভ, তিনি অমরনাথের গুহায় যাবেন, হঠাৎ করে তিনি এটা ঘোষণা করলেন। তাহলে আজকে এই 56টা আলোচনা করছি, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এবং আরও ভিডিও যদি তোমাদের দরকার হয় এমসিকিউ এর ওপরে আমাকে জানাতে ভুলো না, আমি নিশ্চয়ই আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম, টাটা।